এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধিবিধান অনেক বড়, আমি সাধারণ মানুষ, এত আমল আমি করতে পারবো না, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেই আমলটা আমি আঁকড়ে ধরে থাকবো, আর যেই আমলটা করে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহর হাবিব বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সংবাদ দিব না যেই আমলগুলি করলে তোমাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে, আর যেই আমলগুলি করলে তোমাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে, আর তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব হবে। যুদ্ধের ময়দানে গিয়ে তোমরা যদি নিহত হও অথবা কাফেরদেরকে নিহত করো তার চাইতে বেশি সওয়াব হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তাসবিহ কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন না কেন আপনারা? তাসবিহ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, 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 ওয়াত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অনেকগুলি হাদিসের সমন্বয়ে আমি এই তাসবিহ বিষয়ে সংক্ষিপ্ত বলতে চাই। আল্লাহর হাবিব বলেছেন, যদি এই তাসবিহগুলি কেউ পড়ে তাহলে মিজানের পাল্লাটা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। এই তাসবিহগুলি কেউ যদি পড়ে, লাইসা লাহা হিজাবুন আল্লাহ, বান্দা যখন এই তাসবিহ পড়বে আল্লাহর বান্দার মাঝে কোনো পর্দাই থাকবে না। বান্দা তাসবিহ পড়বে, আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ কবুল করবে। আল্লাহর হাবিব বলেছেন, এই তাসবিহগুলি যদি কেউ পড়ে তাহলে শীতকালে গাছ মারা দিলে যেমন গাছের এই মরা পাতাগুলি জর্জর করে পড়ে যায়, বান্দা যখন তাসবিহ পড়তে থাকে তার গুনাহগুলি জর্জর করে মাফ হতে থাকে। এই তাসবিহগুলি বান্দা যখন পড়বে, বান্দার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটি বৃক্ষ তৈরি করতে থাকবেন। এই তাসবিহ যখন বান্দা পড়বে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করবেন। এই তাসবিহ যদি বান্দা পড়ে, বান্দাকে মুনাফিকের তালিকা থেকে নাম কেটে মুমিনের তালিকায় লিখে দেওয়া হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা এই তাসবিহগুলি পড়ব। কথা কয় না? কথা কয় না? এই তাসবিহগুলি যদি কেউ পড়ে তাহলে আল্লাহর হাবিব বলছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকানা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল ওয়ারাক ওয়া খায়রুল লাকুম মিন আন তালকু আদুওয়াকুম ওয়া আদুওয়াকুম فتضربوا أعناقكم ويضربوا أعناقكم قالوا بلى ما هو يا رسول الله قال اذكروا الله। আল্লাহর হাবিব বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সংবাদ দিব না যে আমলগুলি করলে তোমাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে, ওয়াজকাহান্ডা মালিকিকুম, আর যেই আমলগুলি করলে তোমাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে, ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, আর তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব হবে। যুদ্ধের ময়দানে গিয়ে তোমরা যদি নিহত হও অথবা কাফেরদেরকে নিহত করো তার চাইতে বেশি সওয়াব হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। আল্লাহর হাবিব বলেন, ক্বালা যিকরুল্লাহ, সেগুলি হলো এই আল্লাহর জিকির, আল্লাহর এই তাসবিহ। সুবহানাল্লাহ। এরপরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত এই হাদিসটি তিরমিজির 559 নম্বর হাদিস। ওয়া ক্বালা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, মা মিন শাইইন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ। আল্লাহর গজব যখন পৃথিবীর মধ্যে আসে, আল্লাহর গজব যখন তোমার উপরে পড়বে,
ওই গজবের মোকাবিলায় আল্লাহর জিকিরের চাইতে শক্তিশালী আর কোন জিনিস হতে পারে? আল্লাহর গজব আল্লাহর জিকিরের মোকাবিলা করতে পারে না। আল্লাহু আকবার বলেন। তাহলে বিপদ আপদ দেখলে ডাকবেন কারে? আপনারা কি ডাকবেন? বিপদ আপদের সময় ডাকেন ঠিকই, কিন্তু একটু পরে আবার ফিরে যান যে আসলে যদি ওই নেতা না থাকতো, এই সময় সালাকি করে ওই দলে ভর্তি না হইতো, তাহলে ঠিকই দিছিল কাম সাইরে। তারপরে যখন এই জলযানগুলি সাগর মহাসাগরের বিশাল বিশাল তরঙ্গমালা, পাহাড় সম তরঙ্গমালা জলযানের উপরে ভেঙে পড়ে, আর যখন এই জাহাজ দুলাদুলি করে ডুবার উপক্রম হয়, তখন মুখলিসিন আল্লাহউদ্দিন আল্লাহরে ডাকে। যখন ঝড় তুফান থেমে গেল, এই রণতরী নিরাপদে কিনারায় ফিরে গেল, তখন বলল কি যদি জাপানি ইঞ্জিন না হইতো, আর সারেন যদি এর পাইলট যদি অভিজ্ঞ না হইতো, মাস্টার যদি অভিজ্ঞ না হইতো, দেখেছিল দুই না ওরে ব্যাককল কত জাপানি ইঞ্জিন বলা জাহাজ কি এই সাগরে ডুবে? কথা কয় না, ঢুকছে কিনা? কিন্তু বিপদের সময় আল্লাহর গজবের মোকাবিলায় আল্লাহর জিকির করবে। এই জন্য কোরআনুল কারীমের সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেন, আমরা যে কত বড় দুষ্ট এটা তো আল্লাহ বুঝেন না। কথা কয় আমরা যে কত বড় সালাক, কত বড় দুষ্ট, এগুলো তো আল্লাহ বুঝে নাকি? এজন্য ১,৫০০ বছর আগে আল্লাহ বলেন, ওয়াইদা মাশিয়াহুম মাউযুন কাযযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুকতাসিদ। যখন বিশাল বিশাল তরঙ্গমালা জলযানের উপরে ভেঙে পড়ে, মুখলিসিন লাহুদ্দিন একনিষ্ঠ হয়ে আল্লাহকে ডাকতে থাকে। আগেই তো বলছি, আল্লাহ যদি কেউ ডাকে কোনো নাফরমান, তখন আল্লাহর রাগ করে থাকতে পারে না, আল্লাহর গজব আর তখন থাকে না। কারণ আল্লাহর শান হলো আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ আর আল্লাহর রহমত যখন পাশাপাশি হয়, তখন আল্লাহর ক্রোধ পরাজিত হয়, আল্লাহর রহমত বিজয়ী হয়ে যায়। আল্লাহু আকবার। এই দুষ্ট আল্লাহকে ডেকেছে, আল্লাহর রহমত বিজয়ী হইয়া তাকে তার রহমতের কিনারে লাগাইয়া দিছে। কিনারে লাগানোর পরে সে কুফরি করতে থাকে, ঠিক কিনা? তাহলে আপনারা কি কাজ করবেন? রক্ষা কে করতে পারে? গুনাহ কে মাফ করতে পারে? রোগ থেকে কে মুক্তি দিতে পারে? সব পায় আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে এই যে তাসবিহ আমরা যে সময় ব্যয় করি, সময় কি করি? অযথা গল্প গুজব করে, মানুষের জীবন শেখায়াত করে, পরনিন্দা পরশ্রী কাতরতায় লিপ্ত হয়ে, কানাকানি ফিসফিসানি দলাদলি মারামারি রক্তপাত বিভ্রান্তি বিশৃঙ্খলা সুদ দুর্নীতিতে যুক্ত হয়ে জীবনকে জাহান্নামের লাকড়ি বানিয়ে ফেলেছি। এই জীবনের বাকি দিনগুলি আমরা আল্লাহর জিকিরে কাটায়া দেব ইনশাআল্লাহ। আপনারা কথা বলেন না, ঘটনাটা কি? ঘটনা কি? কথা বল না কেন? তাহলে বলেন কি করবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহতে সার্বক্ষণিক রত থাকবে। যদি তাসবিহতে রত থাকে, এই তাসবিহগুলির মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক 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 বেশি। আল্লাহর হাবিব বলেন, কি বলেন? আমাদের তো কোন দিন মরণ হবে এটা তো আমরা জানি, যারা বলছে তারা জানে না, যারা বলে নাই তারা জানে। আমাদের কোন দিন কোন তারিখে কখন মরণ হবে এটা কি আমরা জানি? জানি না। কে জানে? আল্লাহ জানে। সেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কি জানেন? আল্লাহু আকবার। আহাব্বুল আমালি ইলাল্লাহি আন তামুতা লিসানুকা রাতিবান মিন যিকরিল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো তুমি তোমার জিহ্বা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, আল্লাহর জিকির চালু থাকবে। এই অবস্থায় তোমার মরণ হবে, জিকির করতে করতে তোমার মরণ হবে, আর তুমি আল্লাহর সাথে জিকিররত অবস্থায় সাক্ষাৎ করবে। কিয়ামতের ময়দানে জিকিররত অবস্থায় ময়দানে মাহশরে তুমি উঠবে। আল্লাহু আকবার। এটাই হলো আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, ঠিক কিনা? তাহলে জিকির কার হবে? হবে না দিবস শেখায়াত হবে? এই দিন আমরা দিবস শেখায়াত করে কাটাবো না,
এই সময়গুলি আমরা আল্লাহর জিকিরে কাটাবো, আল্লাহর জিকিরে কাটাবো, আল্লাহর জিকিরে কাটাবো। একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, এই হাদিসটা তিরমিজি শরীফের 558 নম্বর হাদিস। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধিবিধান অনেক বড়, আমি সাধারণ মানুষ, এত আমল আমি করতে পারবো না, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যেই আমলটা আমি আঁকড়ে ধরে থাকবো, আর যেই আমলটা করে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহর হাবিব কি বললেন? লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, সংক্ষিপ্ত আমল করে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য সাহাবী, তোমাকে আমি একটি আমল শিক্ষা দিয়ে দিলাম। সেই আমলটা হলো, তোমার জিহ্বাকে দুনিয়ার আশেপাশে কাজে লাগাবে না, তোমার জিহ্বা সব সময় আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখবে। জিকির করতে করতে আল্লাহর সঙ্গে তোমার মোলাকাত হবে, মরণ হবে, তাহলেই তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে বলেন, গীবত শাকাত হবে না আল্লাহর জিকির হবে? আল্লাহ গো, তুমি আমাদেরকে তোমার জিকিরের জন্য কবুল করো, তোমার জিকিরে থাকার তৌফিক দাও। আল্লাহ, তোমার জিকিরের হালতেই আমাদেরকে মরণ দাও। তাহলে আমরা আল্লাহর জিকিরে কাটাবো, বলেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।